ভগ্নাংশের বিয়োগ আমরা এখানে জানবো ভগ্নাংশের বিয়োগ কিভাবে করা যায়। আমরা একটি ভগ্নাংশ থেকে আরেকটি ভগ্নাংশের বিয়োগ আমরা আগে যদি একটি উদাহরণ দিয়ে দেখি। আমরা এই একটি স্টিক বা একটি লাঠি, আমরা লাঠি দিয়ে উদাহরণ দিয়ে দেখি। এই লাঠিটাকে যদি আমরা করি কত ভাগ, 5 ভাগ বা 3 ভাগ বা 2 ভাগ যা ইচ্ছা তাই করতে পারি। তাহলে এটাকে যদি আমরা কি করি 5 ভাগ করি, তাহলে এইখানে 1 ভাগ, এই 1 ভাগ, এখানে আরেক ভাগ, এইখানে আরেক ভাগ, এইখানে আরেক ভাগ। তাহলে এই 5 ভাগের মধ্যে যদি আমরা দেখি 4 ভাগ লিখি, তাহলে কতটুকু আসবে, আমাদের এই অংশটুকু আসবে। তাহলে এই সম্পূর্ণ লাঠিটাকে আমরা কত ভাগ করেছি, 5 ভাগ। তাহলে 5 ভাগের মধ্যে এইটা কতটুকু আসে, 5 ভাগের মধ্যে এই 4 ভাগ। এটা বা আমরা আরেকটি সেম লাঠি যদি অঙ্কন করি, এই অঙ্কন করে দেখি, তাহলে এটা যদি হয় এরকম, বা আমরা এটাকে যদি কালারিং করে ফেলি, বা এটাকেও যদি আমরা কি করি, আমরা যদি করি এটাকে 5 ভাগ, এই একই রকম লাঠি, একই লাঠি, এটাকে আমরা করলাম এই 5 ভাগের মধ্যে 4 ভাগ, এই 5 ভাগ করলাম, এই 5 ভাগ। তাহলে এই 5 ভাগের মধ্যে যদি আমরা 1 ভাগ যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা হবে আমরা এই 5 ভাগের মধ্যে এই 1 ভাগ, এই অংশটুকু হবে আমাদের 5 ভাগের মধ্যে 1 ভাগ এটা। তাহলে আমরা এই 5 ভাগ থেকে 5 ভাগের 4 থেকে একই লাঠিকে আমরা কি করলাম, এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। একই রকম ভাগ, একই রকম লাঠি, একই রকম অংশ। তাহলে এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে আর কত ভাগ থাকবে, আমরা এটা যদি এরকম দাগ দিই, তাহলে আর থাকবে কত, 5 ভাগের 3 ভাগ। আমরা যদি এই অংশটুকু এখান থেকে বাদ দেই, তাহলে এটা হবে এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে 1 ভাগ বাদ দিয়ে দিলে আমাদের থাকবে কতটুকু অংশ, সেটা হচ্ছে আমাদের এই অংশটুকু থাকবে। তাহলে 5 ভাগের মধ্যে আমরা যদি কি করি, 4 ভাগের মধ্যে 5 ভাগের মধ্যে 5 ভাগের 4 ভাগ থেকে 1 ভাগ বিয়োগ দিয়ে দিই, তাহলে 5 ভাগের আর থাকতে কত, এই 3 ভাগ। মানে আমরা যদি উদাহরণ দিয়ে আমরা অঙ্কটা করি, তাহলে আমরা লিখি এই 5 ভাগের মধ্যে 4 ভাগ বিয়োগ করব আমরা 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, তাহলে সমান কত আসে। তাহলে আমরা এটা সমান লিখি একই রকম, এই দুটার হর একই রকম, তাহলে আমরা এখানে 5 লিখতে পারি। তাহলে 5 দিয়ে 5 এর ভাগ করলে 1 দিয়ে 4 কে গুণ করলে আসে আমাদের 4 বিয়োগ হবে 1, এই 1, তাহলে সমান আসে আমাদের এই 5 ভাগের মধ্যে আমাদের এটা আসে এই 5 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে যেটা আমরা আগে এই চিত্র দেখে হিসাব করেছি, আমরা এই 5 ভাগের এখান থেকে বিয়োগ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আমাদের 5 ভাগের 4 ভাগ আছে, ওইটার থেকে 1 ভাগ বিয়োগ দিয়ে দিলে আসে 5 ভাগের 3 ভাগ। একই রকম ভাগ, একই রকম লাঠি। বা আমরা ভগ্নাংশের আরো কিছু উদাহরণ দিয়ে যদি অঙ্কগুলো করি, তাহলে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা অঙ্কগুলো করি, তাহলে সমাধান করি। তাহলে এটা যদি হয় এরকম, আমরা এই ভগ্নাংশটা 3 ভাগের 2 বিয়োগ 3 ভাগের 1, আমরা এরকম যদি লিখি, এটা এই 3 ভাগের 2 আছে, আবার 3 ভাগের মধ্যে 1 ভাগ আছে। তাহলে 3 ভাগের মধ্যে আমরা যদি এরকম যদি একটি লাঠি থাকে, এটাকে যদি 3 ভাগ করি, তাহলে এই 3 ভাগের মধ্যে 2 ভাগ ছিল, 3 ভাগের মধ্যে এই 2 ভাগ, তাহলে 1 ভাগ যদি বাদ দিয়ে দিই, তাহলে আর থাকতেছে কত, এই ভাগটা বাদ দিয়ে দিলে আর থাকতেছে আমাদের এই 3 ভাগের 1 ভাগ এটা। তাহলে আমরা অঙ্ক করে দেখি, তাহলে এটা সমান আসে, আমরা এটা সমান আসে, আমরা এটা সমান আসবে আমাদের লসাগু আসে, এটা সমান আসে, আমরা এই 3 নিচ লিখবো, 3 দিয়ে 3 এর ভাগ করলে 1, 2 বিয়োগ 1 সমান আসে, আমরা পাই এই 3 ভাগের 2 থেকে 1 বিয়োগ করলে আসে কত, 1, যেটা আমরা আগে এখানে পেয়েছি এই 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের এই 1 ভাগ, এই অংশটুকু পাচ্ছি, কারণ 1 ভাগ তো বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা হবে এই 3 ভাগের 1 ভাগ। আমরা এরকম ভাবে আমরা এই 6 ভাগের 5 থেকে 6 ভাগের মধ্যে 5 ভাগ আছে, আর 1 ভাগ বাদ দিলাম, তাহলে কত, 4 ভাগের 6 ভাগের 4। তাহলে আমরা দেখি, তাহলে এই 6 ভাগের মধ্যে 5 ভাগ আছে, বিয়োগ আমরা করব 6 ভাগের 1 ভাগ, তাহলে কত আসে। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে 6 আসে, 5 বিয়োগ আমরা এই 5
5 বিয়োগ হবে 1 সমান আমরা পাই এটা সমান আসে এই 6/4। এইটাকে আমরা এখন যদি দেখি এটাকে আরো একটু ছোট করা যায় আমরা ওই লব এবং হরকে যদি ভাগ করি এটাকে যদি 2 দিয়ে ভাগ করি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে ভগ্নাংশটা আরো ছোট হয়ে গেল 2 এখানেও 2 তাহলে সমান আসে কত এইটাকে যদি ভাগ করি 2 দিয়ে 6 কে ভাগ করলে কত আসে 3 আর 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 দুগুণে 4 এটা 3/2 এটা থাকে তাহলে এইভাবে আমরা ভগ্নাংশকে ছোট করে নেব বা আমরা আরেকটি ভগ্নাংশ দেখি তাহলে এটা আসবে আমাদের এই সমান আসে আমরা এটা সমান আসে এই 3/2 তারপরে আমরা দেখি আমাদের আরেকটা উদাহরণ এই 1 বিয়োগ 4/3 তাহলে 1 বিয়োগ এই 4/3 এটা তাহলে এখানে 4/3 আমরা এই 1 কে লিখতে পারি কত আমরা যদি এরকম লিখি 4/এর মধ্যে 4 ভাগ যেটা এখানে হওয়ার কত 4 ওই হিসাবে মিলিয়ে লিখলে আমাদের সুবিধা হবে বিয়োগ করতে 4/এর মধ্যে 4 ভাগ কোন একটা লাঠিকে যদি 4 ভাগ করি এরকম তাহলে এটা এই এখানে একটা ভাগ হলো এখানে আরেকটা এখানে একটা তাহলে 4/এর মধ্যে 4 ভাগ তার মধ্যে সম্পূর্ণ অংশটা তাহলে 4/4 ভাগ সমান এই সম্পূর্ণ এই একটা জিনিসকে আমরা ভাগ করছি তাহলে এটা লিখতে পারি বিয়োগ আমরা এই 4/3 এটা তাহলে পাই আমরা এখানে তাহলে এটা সমান লসাগু আসে কত 4 তাহলে 4 বিয়োগ 3 আমাদের 4/3 বিয়োগ করলে আসে এই 4/1 এটা আসে তাহলে এটা সমান আমরা এখানে পাই এই 4/1 অংশ এটা আরেকটি উদাহরণ আমরা আছে আমাদের এটা যদি দেখি এই 6/5 বিয়োগ 6/3 তাহলে আমরা এটা করে দেখি 6/5 বিয়োগ 6/3 এটা তাহলে বিয়োগ করলে আসে কি আমরা দেখি তাহলে এটা সমান আসে লসাগু 6 তাহলে 6 দিয়ে 6 ভাগ করলে 1 তাহলে 5 বিয়োগ 3 এটা আসে তাহলে এটা সমান আসে এই 6/2 ভাগ তাহলে এটাকেও যদি আমরা ছোট করি ভাগ করে দেখি তাহলে এটাকে ভাগ করি তাহলে এই এটাকে কত দিয়ে ভাগ করতে যেহেতু দুইটি জোড় সংখ্যা এইটাকেও ভাগ করা যায় তাহলে 2 দিয়ে ভাগ করি তাহলে সমান আসে আমরা এটা সমান আসে 2 দিয়ে 6 এর ভাগ করলে আসে 3 আর 2 দিয়ে 2 এর ভাগ করলে কত 1 তাহলে এটা হবে এই 3/1 অংশ তাহলে ভগ্নাংশকে আমরা কি করতে হবে ছোট করে নিতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার